ভোট মিটতে মূল্যবৃদ্ধির বোঝা চাপল জনতার ঘাড়ে। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে 993 টাকা বৃদ্ধি। বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়তে মোদীকে প্রাইস হাইকম্যান বলে খোঁচা রাহুলের। আজ থেকে 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি 993 টাকা। 19 কেজি সিলিন্ডারের খরচ দাঁড়িয়েছে 3071 টাকা 50 পয়সা, যা পূর্বে ছিল 2078 টাকা 50 পয়সা। 5 রাজ্যের ভোট মিটতে বেলাগাম মূল্য বৃদ্ধি করা হলো জ্বালানি গ্যাসে। 100-200 টাকা নয়, এক লাফে 993 টাকা মূল্য বৃদ্ধি হলো বাণিজ্যিক সিলিন্ডারের, মানে প্রায় 1000 টাকার কাছাকাছি। শেষ কবে এক ধাক্কায় এত টাকা বাড়ানো হয়েছে তা মনেই করতে পারছেন না অনেকেই। এই নতুন মূল্য বৃদ্ধির পর দিল্লিতে একটি 19 কেজি সিলিন্ডারের খরচ দাঁড়িয়েছে 3071 টাকা 50 পয়সা, যা পূর্বের 2078 টাকা 50 পয়সা থেকে অনেকটাই বেশি। তবে জাতীয় সংবাদ সংস্থার তথ্য মতে গার্হস্থ্য রান্নার গ্যাসের দামে কোনো পরিবর্তন আসেনি। বাণিজ্যিক সিলিন্ডারে মূল্যবৃদ্ধির ফলে পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে রাস্তার ধারের হোটেল রেস্তোরাঁর খাবারের দামও বাড়বে বলে মনে করছেন অনেকে। 5 রাজ্যের বিধানসভা নির্বাচন মিটতেই এই দাম বৃদ্ধি নিয়ে খোঁচা দিয়ে রাহুল গান্ধী বলেছেন, নির্বাচনের পর মূল্যস্ফীতির আঁচ আসতে চলেছে বলে আগেই সতর্ক করেছিলেন। আর আজ সিলিন্ডারের দাম 993 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, একদিনে সবচেয়ে বড় বৃদ্ধি। রাহুলের কথায় আগে গ্যাসের দাম বাড়লো, এবার পেট্রোল ডিজেলের পালা। বাণিজ্যিক এলপিজির দাম ফেব্রুয়ারি থেকে গত 3 মাসে ধাপে ধাপে 1380 টাকা বেড়েছে, অর্থাৎ 3 মাসে 81% বৃদ্ধি, যা এক কথায় অবিশ্বাস্য বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। রাহুল গান্ধীর কথায় হোটেল, ধাবা, মিষ্টির দোকান, বেকারির সর্বত্র চাপ পড়তে চলেছে। আপনার পাতেও এর প্রভাব পড়তে চলেছে। মোদী সরকারকে এক হাত নিয়ে রাহুল গান্ধী বলেন, যখন দাম কম ছিল তখন কেন্দ্রীয় সরকার লাভ পকেটে তুলেছে, আর দাম বাড়তেই অতিরিক্ত বোঝা জনগণের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। শুধু রাহুল গান্ধীই নন, মোদী সরকারের উদ্দেশ্যে তোপ দেগেছেন কংগ্রেসের অন্যান্য নেতারাও। প্রসঙ্গত, ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার সংঘাতের প্রভাব পড়ে হরমুজ প্রণালীতে, যা উপসাগরীয় জ্বালানির প্রধান পরিবহন পথ অবরোধের সৃষ্টি হয়েছে। ভারত, রাশিয়া সহ অন্যান্য উৎস থেকে তেল সংগ্রহ করে কিছু অপরিশোধিত তেল সরবরাহ ঘাটতি মোকাবিলা করলেও শিল্প, গ্রাহকদের গ্যাস সরবরাহ এবং হোটেল রেস্তোরাঁর মতো বাণিজ্যিক প্রতিষ্ঠানে এলপিজির সহজলভ্যতা হ্রাস পেয়েছে। সরবরাহ সংকটের পরিপ্রেক্ষিতে সরকার নতুন এলপিজি সংযোগ বর্তমানে বিতরণ বন্ধ করে দিয়েছে বলেও জানা গেছে, আর এর প্রভাব পড়ছে গোটা দেশে এবং জনগণের মধ্যে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।